যেটা আমি বারবার বলছি, আমরা আবারও বলছি যে এই বিপ্লবকে ব্যর্থ করার জন্য কিন্তু একটা গভীর ষড়যন্ত্র রয়েছে, চক্রান্ত আছে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে বিদেশ থেকে, বিশেষ করে পার্শ্ববর্তী ভারত থেকে এমন কতগুলো প্রচারণা চালানো হচ্ছে, যে প্রচারণাগুলোর দিকে যেন বাংলাদেশের যে বিপ্লব সেটাকে তারা নস্বাত করতেছে। কতগুলো পলিটিক্যাল ইস্যুকে তারা কমিউনাল ইস্যু বানাতে চায়, যেটা একেবারেই গ্রহণযোগ্য না। আপনার প্রথম দিকে যে ক্যাম্পেইন চালানো হয়েছে, যেখানে মাইনরিটিদের উপর অত্যাচার নির্যাতন চলছে, এর বোধহয় 1-2% সঠিক না। এবং যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিন্তু আপনার কমিউনাল এবং অ্যাট দি সেম টাইম এর সঙ্গে পলিটিক্স, আমি সরি কমিউনাল না, এগুলো পলিটিক্যাল। সেই জিনিসটা আমাদের কিন্তু দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এটাকে আপনার প্রচার করা উচিত। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এই যে এখন যেটা অনেকেই অভিযোগ করছেন, দখলদারি, আপনার বিভিন্ন রকম, এগুলো কিন্তু একটা ক্যাম্পেইন চলছে, কনসার্টেড ক্যাম্পেইন। এবং আমি বলতে বাধ্য কিন্তু অত্যন্ত আবার সে আগের মতো 1-11 মতো বিএনপিকে লক্ষ্য করে সেই কাজগুলো করা হচ্ছে। এটা আমি মনে করি যে এটা অত্যন্ত একটা অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে। কারণ বিএনপি গত 15 বছর ধরে এই দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য সবচেয়ে বেশি ট্যাক্স স্বীকার করছে। বিএনপির চেয়ারপারসন 6 বছর জেলে ছিল এবং সম্পূর্ণ মিথ্যা একটা ফেক মামলায়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশে নির্বাসিত অবস্থায় আছে। আমার এখানে আমাদের শীর্ষ নেতারা একজনও বাকি নেই যারা জেলে 2-3 বার, 4 বার, 5 বার, 10 বার, 11 বার যায়নি। এবং তার পরবর্তী স্তরের নেতারা 124, 140, 150, এমনকি 326টা পর্যন্ত মামলা রয়েছে। সাজা হয়েছে প্রায় 2500 নেতা কর্মীর বিরুদ্ধে। গুম হয়ে গেছে আমাদের 700-800 নেতা কর্মী। হত্যা হয়েছে, নিহত হয়েছে, শহীদ হয়েছে প্রায় আপনার মোট দেন 2500। আমরা এই যে দীর্ঘকাল সংগ্রাম করছি, লড়াই করেছি, 15 বছর ধরে করছি, উদ্দেশ্য তো আমাদের একটা ছিল কি, সেটা রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনরুদ্ধার। এবং সেটা কিভাবে, যেহেতু এখানে মানুষ ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করতে পারে না, তার যে অধিকার তাকে সে প্রয়োগ করতে পারে না, সেই কারণে কিন্তু আমরা ভোটের অধিকার প্রয়োগের লড়াইটা লড়েছি। এটা অবশ্যই এই কথাটা মনে রাখতে হবে যে একটা গণতন্ত্রে তার নির্বাচিত প্রতিনিধির পার্লামেন্ট ছাড়া কিন্তু কোনো সমস্যার সমাধান হয় না। আমি ইতিমধ্যে কিছু বিভিন্নভাবে বিভিন্ন শ্রেণীর লোকজনদের সঙ্গে কথাবার্তা বলছিলাম। গতকালই কথা বলছি বেশ কিছু আমাদের ব্যবসায়ী মহলের সঙ্গে, যারা অত্যন্ত বড় ব্যবসায়ী, দেশে যারা দেশ ইতিবাচক ভূমিকা রাখছেন, প্যাট্রিয়টিক বিজনেসম্যান যারা, তারা কিন্তু মনে করেন যে দ্রুত এখানে জনপ্রতিনিধিত্বের সুযোগ সরকার আসা উচিত। তার মানে এই না যে এটা আপনার এই সরকার যারা এখন ইন্টারিম গভর্নমেন্ট আছে তাদের দায়িত্ব হচ্ছে সেই দিকে যাওয়া। এটা আমরা অবশ্যই মনে করি যে কিছু সময় লাগবে, সেটা আমরা বিশ্বাস করি, এবং যৌক্তিক সময় অবশ্যই আমরা সেটাকে কোঅপারেট করতে চাই, সর্বক্ষেত্রে কোঅপারেট করছি। আমরা আশা করব সেটাকে সেইভাবে আমাদের যে উদ্যোগ, যে আগ্রহ, আমাদের যে ত্যাগ তিতিক্ষা, আমাদের যে আন্দোলন সংগ্রাম, সব কিছুকে আমলে নিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট, আপনারা মিডিয়া, দেশের মানুষ সেইভাবে আপনারা চিন্তা করবেন।